দীর্ঘ এক যুগ পর সেনাবাহিনীর আমন্ত্রণে এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন এবং এর আগে এখানে যে তার যে বাসভবন রয়েছে গুলশানে তার আশপাশের এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবাদকর্মীরা অপেক্ষা করছেন যেহেতু তিনি প্রায় বলা যায় ৬ বছর পর জনসম্মুখে কোনো একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন। সেক্ষেত্রে তার যে বাসভবন সেটির সামনেই আমরা দেখছি সিএসএফ এর যারা রয়েছেন নিরাপত্তা তারাও এখানে রয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই তার বাসভবন থেকে বের হয়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র চেয়ারপারসন খালেদা জিয়ার না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি মহাসচিব এবং বিএনপির যুগ্ম মহাসচিব যারা রয়েছেন এই নিয়ে মোট ২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সেই আমন্ত্রণেই তারা সম্মতি দিয়ে আজকে তারা সেনাকুঞ্জের যে অনুষ্ঠান রয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে যোগদান করার জন্য যাবেন। এবং এর আগে আমরা যেটি দেখেছি এখানে নেতাকর্মী যারা রয়েছে যেহেতু অসুস্থতার কারণে চেয়ারপারসন অনেকদিন যাবতেই যে পাবলিক যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে তিনি যোগদান থেকে বিরত ছিলেন শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু এবার যেটা হলো যে তিনি এরকম একটি অনুষ্ঠানে বের হয়েছেন যার কারণে আমরা যেটি দেখছি সাধারণ যে মানুষ তাদের মধ্যে যেমন একটি উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে এবং সেই সাথে তিনি আজকে কথা বলবেন কিনা এবং কি বলবেন সেই নিয়ে নানা আলোচনা এবং মানুষের জানতে চাওয়া রয়েছে। এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এখানে আসার পর থেকে যেটি দেখছি সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তার বাসার আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বলা যায় এবং পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই তাকে সেনাকুঞ্জে নেওয়া হবে এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবেন। জানেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই এক যুগ পরে তিনি সেনাকুঞ্জে যাচ্ছেন এবং যদি বলা হয় যে পাবলিক কোনো প্রোগ্রাম সেক্ষেত্রে ৬ বছর পর তিনি সিলেটে ২০১৮ সালে গিয়েছিলেন, তারপরে তাকে এরকম অসুস্থতার কারণে দেখা যায়নি। এবং আমরা এই যে যখন আমরা তার বাসভবনের সামনে আসি তখন নানা স্মৃতিচারণ আসলে ফুটে উঠে। এখন নেতাকর্মী যারা এখানে এসেছিলেন, যারা প্রেস উইংয়ের সদস্য যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানকার যে ২০১০ সালের ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়া যিনি তার পরিবারের দীর্ঘ ৪০ বছর স্মৃতি বিজড়িত যে ঢাকা সেনানিবাস সেখান থেকে আসলে তাকে বের করে দেওয়ার একটা বিষয়টি আমরা দেখেছিলাম। এবং সশস্ত্র বাহিনী দিবসে আজকে সেই সেনাকুঞ্জে তিনি যোগদান করতে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তার বাসভবন থেকে তিনি বের হবেন। এবং আমরা যেটি দেখেছি ২০১২ সালে সবশেষ তিনি সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং এই সেনাকুঞ্জের সংবর্ধনা যে অনুষ্ঠান সেখানে তার জন্য মঙ্গলবার বেগম খালেদা জিয়ার আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান। এই আমন্ত্রণপত্র আসলে বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। খালেদা জিয়ার সঙ্গে এবার আমন্ত্রণে কিছুক্ষণ আগে বলছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আছেন। তো সেক্ষেত্রে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তা সহ ২৬ জনকে বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন লম্বা লাইন বাংলাদেশ সেনাবাহিনী এবং সহ আমরা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এবং সিএসএফ এর গাড়ি বহর যেটি মানে অর্থাৎ একেবারে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে অন্যান্য যে বিষয়গুলো আমরা যেটি বলছিলাম ২০১০ সালে ১৩ নভেম্বরের কথা, তারপরে আমরা একটু এখানটায় আমরা যেখানে প্রেস উইং কর্মকর্তা যিনি আছেন আমরা একটু এখানে দেখছি অনেককেই
তারা এখানে প্রেস উইং কর্মকর্তা সহ অন্যান্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারণ যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত, গণমাধ্যম কর্মীরা তো আছেনই। এবং এখানে মানুষের আসলে একটি উচ্ছ্বাসও বলা যায় যে ঠিক কখন নাগাদ তিনি বের হবেন এবং আজকে কথা বলবেন কিনা। এবং আমরা যেটি দেখছি যে এখানে যে নেতাকর্মী সহ প্রেস উইং কর্মকর্তা সকলে আছেন এবং গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা এখানে রয়েছেন। আমরা প্রেস উইং কর্মকর্তার সাথে সোহাইরুল কবির তিনি আছেন, তা জানতে চাই এই যে 2010 সালের একটি সেই সেনানিবাস থেকে বের করে দেওয়া হয়েছিল, সেখানে আবার যে এক যুগ পরে সেনাকুঞ্জের একটি প্রোগ্রামে তিনি যাচ্ছেন, আপনি সহ আপনারা তো বিষয়টি দেখেছেন, মানুষের উচ্ছ্বাস দেখছি খালেদা জিয়া। ধন্যবাদ। 2010-এ 13 নভেম্বর 40 বছরের স্মৃতি বিজড়িত যে বারভবন ছিল, সেই বারভবন থেকে উনি এক কাপড়ে এসেছিলেন। আর আজকে 2012-তে সর্বশেষ গিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে, আজকে আবার যাচ্ছেন সশস্ত্র বাহিনী মহান দিবসে 12 বছর পর। সেই যাওয়াটার মধ্যে আমাদের উচ্ছ্বাস আছে, রাজনৈতিক বার্তা আছে, দেশবাসী একটা উদ্দীপনা আছে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে বের হবেন, দোয়া করবেন। জি, আমরা যেটি বলছেন যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং মানুষের যে আকাঙ্ক্ষা সব মিলিয়ে আসলে বেগম খালেদা জিয়া কি বলবেন সেটি আসলে এখন দেখার বিষয়। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন তেমন একটি বার্তা আমাদের কাছে মিলেছে। তিনি বের হয়ে কি বলবেন কিংবা কথা বলবেন কিনা কিংবা সরাসরি সেনাকুঞ্জে চলে যেতে পারেন এমনটা বলা হচ্ছে। আমরা সেটি দেখছি যে এখানে গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার বাসভবন যেটি রয়েছে গুলশানের সেখানে আমরা রয়েছি। আসলে এখানে মানুষের যে উচ্ছ্বাস সেটি নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই দেখছেন এবং তারপরেই তারা কি বলবেন সেটি আমরা কিছুক্ষণ আগে প্রেসিংয়ের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশা তিনি আবার রাজনীতির মাঠে ফিরবেন, তবে তার যে শারীরিক অসুস্থতা সেটি আসলে সব মিলিয়ে তিনি পারবেন কিনা বা পরবর্তী রাজনীতি কী বার্তা তিনি দিবেন সেটির জন্য কিন্তু পুরো বলা যায় যারা রাজনীতি করেন তারা এবং যারা করেন না সকলের একটি বলা যায় আগ্রহ রয়েছেন এবং আগ্রহ কেন্দ্রবিন্দুতে তিনি রয়েছেন। এবং শুধুমাত্র যে বলছিলাম যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া না, এর সাথে আরও 26 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির তো সেক্ষেত্রে আমরা কয়েকজনকে এবং স্থায়ী কমিটির সদস্য যেহেতু রয়েছে এবং যুগ্ম মহাসচিব পদমর্যাদার যারা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি এতেও মধ্যে স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরা চলে গেছেন সেনাকুঞ্জতে। এবং যেটি বলছিলাম যে সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গত মঙ্গলবারই বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ এবং সিজিএস সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসানি আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। তারপরে বিএনপি পক্ষ থেকে সেটি আমন্ত্রণটি গ্রহণ করা হবে। তার যে আমরা যেটি জানি যে তাদের যে অংশগ্রহণের যে একটি বিষয় সেটা আমরা দেখছি এবং আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যে একটি উচ্ছ্বাস সেটি। এবং এখানে যদিও নিরাপত্তার কারণে মূলত তার যে বাসভবনের যে মূল যেই ফটক রয়েছে সেটি বন্ধ রাখা হচ্ছে, ভেতরে সেনাবাহিনীর সদস্য কিংবা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত রয়েছেন তারা সকল বিষয়টা পর্যবেক্ষণ করে মূলত তিনি বের হবেন। এবং আজকে যে রাজনৈতিক রোডম্যাপের কথা বলা হচ্ছিল, রাজনৈতিক রোডম্যাপ প্রকাশের জন্য আমরা রোডম্যাপের যে একটি বিষয় সেটির কথা বলা হয়েছিল, কিন্তু এই রাজনৈতিক ভোটের জন্য প্রথমে নির্বাচন কমিশন গঠনের যে বিষয়টি সেটি আজকে দেখা গেছে CSC। এখন দেখতে পাচ্ছেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদান দিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা হয়েছেন বলা যায়, রওনা হয়েছেন তিনি এবং তিনি
আহ, এই যে এখনই তার যে বাসভবন সেখান থেকে বের হচ্ছেন এবং সেনাকুঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে বিএনপির অন্য যে নেতাকর্মীরা রয়েছে তারা বের হয়েছেন। তিনি এখনই বের হবেন, আমরা সেটি দেখছি এবং বলা যায় যে তার যেই আজকে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বলেন কিংবা সাধারণ মানুষের আগ্রহ বলেন সেটি কিন্তু তার প্রতি তুঙ্গে এবং সেই বিষয়টি আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই উনি রওনা বলা যায় তিনি দিয়েছেন এবং তার গাড়ি বের হচ্ছে। আসলে বাইরে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে একটি ভিড় সেটি ঠেলে নিশ্চিতভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং আমরা এখানে স্লোগান দেখছি যারা নেতাকর্মীরা এখানে এসেছেন তারা তাকে দেখে একবার দেখার জন্য একটি সাদা গাড়িতে করে তিনি প্রথমবারের মধ্যে এক যুগ পর বলা যায় এক যুগ পরে এবং খালেদা জিয়া চেয়ারপারসন তিনি তার এই ফিরোজের কাছে জনসম্মুখে আসছেন। তার আগে তিনি যতবারই এখান থেকে বের হয়েছেন হাসপাতালে অগ্রিমে গিয়েছেন সেখান থেকে আমাদের এই ফিরোজে এসেছেন। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবারের প্রেক্ষাপট জানেন এবার তারা এবার তিনি এক যুগ পরে সশস্ত্র বাহিনীর যে আমন্ত্রণ উপলক্ষে তিনি যাচ্ছেন যে সাদা গাড়িটি আশপাশে মানুষের উচ্ছ্বাস নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছে সেটি বাধা ফিরিয়ে কিন্তু সামনে তিনি যাবেন সেনাকুঞ্জের দিকে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি তার যে জনসমর্থন কিংবা নেতাকর্মীদের তার প্রতি যে একটি আগ্রহ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তিনি একেবারে প্রধান যে ফটক সেটি থেকে বের হয়েছেন ফিরোজা থেকে বের হয়ে গেছেন তিনি এবং তিনি সামনের দিকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে এবং সিএসএফ থেকে শুরু করে অন্য যে সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর তারা সকলেই চেষ্টা করছেন এখানকার যেই বলা যায় মানুষের যে চাওয়া উদ্দেশ্য সেটির জন্য তাকে একটাবার দেখার জন্য এখানে কিন্তু অনেকে এসে যুক্ত হয়েছেন এবং তিনি এবং সিএসএফ থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা তাকে এখানে নেয়ার জন্য এবং সেটি তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে এগিয়ে দিচ্ছে এবং সিএসএফ এর সদস্যরা গাড়ির দুপাশেই কিন্তু অবস্থান নিয়ে তাকে নিরাপত্তার স্বার্থে কড়া নিরাপত্তা দিয়ে বলা যায় সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং তিনি সেনাকুঞ্জের আজকের যে সশস্ত্র বাহিনী দিবসে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনি এই নেতাকর্মীদের তিনি ভেতরে রয়েছেন এবং সাদা গাড়িতে করে তিনি সামনের দিকে যাচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা সেটি তিনি একটা বার মানুষের আসলে তার হাত নাড়ি অভিবাদন একটাবার দেখার জন্য কিন্তু সবাই চেষ্টা করছেন এবং আমরাও সেটা দেখছি এবং এখানে যে মানুষের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন তারা আর একবার তার চেহারা দেখার জন্য কিংবা তার কিছু বলছেন কিনা সে অভিভাবক জানানোর জন্য চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এক পর সেনাকুঞ্জের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া যাচ্ছেন এবং সেক্ষেত্রে নেতাকর্মীদের যে ভিড় সেটি ঠেলেই সামনে এগিয়ে যেতে হচ্ছে তাকে। তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরের আশপাশে সকলে আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র বাহিনীর যে আমন্ত্রণে সেই সশস্ত্র বাহিনীর যে রেখে আমরা সেটি দেখছি যে তিনি এখান থেকে একেবারে বলা যায় একটা সড়কে চলে এসেছেন। এখন
সড়ক থেকে আসলে তিনি কথা বলবেন কিনা কিংবা হাত নাড়িয়ে কোনো অভিবাদন জানাবেন কিনা সেটি নিশ্চয়ই এখন থাকার বিষয়। তবে তার যে গাড়িটি সেটি সড়কে চলে এসেছেন ঢাকা মেট্রো খ সিরিজের একটি গাড়ি, সেটিতে করে নিয়ে যাচ্ছেন। এবং সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে একটি বড় বহর, সে বড়